নমস্কার, মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, মহালয়ায় কি কি কাজ করা শুভ। মহালয়ায় কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত। মহালয়া সনাতন ধর্মে পূর্বপুরুষদের স্মরণ করার বিশেষ দিন হিসেবে পালিত হয়, বিশেষ করে পিতৃপক্ষের শেষ দিনে। এই দিনে পিতৃতর্পণ ও পিতৃতর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মহালয়ার দিনে কিছু শুভ কাজ করা হয়, পাশাপাশি কিছু কাজ এড়িয়ে চলা উচিত বলে মনে করা হয়। এখানে মহালয়ার দিনে শুভ কাজ ও এড়িয়ে চলা কাজের তালিকা দেওয়া হল। মহালয়ার দিনে শুভ কাজ: ১. পিতৃতর্পণ। গঙ্গা, পুকুর বা অন্য কোনো পবিত্র জলাশয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয়। ২. পুজো ও প্রার্থনা। দেবী দুর্গার পুজো বা চণ্ডীপাঠ করে আশীর্বাদ লাভ করা। মহালয়া মূলত দুর্গাপূজার সূচনা হিসেবে ধরা হয়। ৩. দান করা। দরিদ্র ও ব্রাহ্মণদের দান করা শুভ মনে করা হয়, কারণ এটি পূর্বপুরুষদের সন্তুষ্টি এবং আশীর্বাদ আনতে সাহায্য করে। ৪. প্রার্থনা ও ধ্যান। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য নিরবচ্ছিন্ন প্রার্থনা ও ধ্যান করা। ৫. মন্ত্রপাঠ ও স্তোত্রপাঠ। পিতৃসূক্ত এবং অন্যান্য পবিত্র মন্ত্রপাঠ করা। মহালয়ার দিনে এড়িয়ে চলার কাজ: ১. নতুন কাজের সূচনা। মহালয়ার দিনটি শোকের দিন হিসেবে বিবেচিত হয়, তাই এই দিনে নতুন কোনো কাজ বা উদ্যোগ শুরু করা অনুকূল নয়। ২. বৈবাহিক বা আনন্দ অনুষ্ঠান। বিবাহ বা অন্য কোনো ধরনের আনন্দ উৎসব মহালয়ার দিনে এড়িয়ে চলা উচিত, কারণ এটি শোকের সময়। ৩. মাংস বা মদ্যপান। এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এবং মদ্যপান এড়িয়ে চলা উচিত। ৪. অপবিত্র স্থান এড়িয়ে চলা। মহালয়ার দিনে পবিত্রতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, তাই অপবিত্র স্থান থেকে দূরে থাকা উচিত। মহালয়া মূলত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আধ্যাত্মিকতা বৃদ্ধির দিন, তাই এদিনে এসব কাজগুলিকে পালন করা শুভ বলে ধরা হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।